হয়েছে, সে হাতকে কেটে ফেলা হয়েছে, কাটা হাত দিয়ে উঁচু করে ধরেছে, মুখ দিয়ে দাঁতে কামড় দিয়ে কালিমার ঝান্ডাকে উঁচু করে ধরেছে, তো গর্দানকে কেটে ফেলা হয়েছে। এই হলো মুসলমানের ইতিহাস, যে সংকটে, চরম সংকটের মুখোমুখি ছিল এক সময় মুসলমান। ওই সময় যারা সংকটের ভেতরে ইমানের উপরে অটল ছিল, ইসলামের উপরে যারা অটল ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিবেন। আল্লাহর রাসূলের মাধ্যমে, আয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন। এই সংকটের সময়ে যারা কালেমার পথে অগ্রসর হয়েছে তারা সাবিকিন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আর আনসারদের ভেতরে সংকটের দিনে যারা ইসলামের উপরে আমল করেনেওয়ালা তারা তো সাবিকিন। আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আর আনসারের ভেতরে সংকটের দিনে ইসলামের উপরে চলনেওয়ালা যারা, তাদের অনেক দাম, আল্লাহর কাছে তারা দামি। তারা হলো ইসলামের ইতিহাসের মাথা, যারা আগে আগে ইসলাম কবুল করে সংকটময় সময়ে কালেমার উপরে অটল অবস্থায় জীবন যাপন করেছে। আর আল্লাহর রাসূল বলেন, এমন একটা সংকট আবার একদিন জমিনে আসবে। মাঝখানে গেছে খায়রুল কুরুন, মাঝখানে গেছে স্বর্ণযুগ, যখন পাপ করার মানুষ ছিল না, সাগরের মাঝখানে গুনাহ করার মানুষ ছিল না। এই সংকটের সময়ে যারা ইসলামের উপরে ছিল তাদের যেমন দাম ছিল, আল্লাহর রাসূল বলেন আবার সংকট ফিরে আসবে। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে রক্তে জর্জরিত ইতিহাস। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে অস্ত্রের নিচে নামাজ আদায় করার ইতিহাস। ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে ক্ষতবিক্ষত বদনে কেবলামুখী হয়ে সিজদারত, কপাল দিয়ে লহু ঝরা আর মুখ দিয়ে তাসবিহ পড়ার ইতিহাস। আবার সেই ইতিহাস ফেরত আসবে। সরওয়ারে দু আলম নবী বলেন, ফাতুবা লিল গুরাবা। ওই সময় যারা ইসলামের উপরে অটল থাকবে তারাও সেই সাবিকিন যারা মর্যাদার, তাদের মতো মর্যাদার অধিকারী হবে। এই যে যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ, এই সময় একটা অনেকে বলে কি, এই ভাই মাদ্রাসায় পড়েন হুজুর, ছেলে হুজুর বানায়েন, সমাজ এখন ভালো না। এখন মাদ্রাসায় পড়াইলে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, তালেবান বলে ধরে নিয়ে যাবে। এখন মাদ্রাসায় পড়াইলে পরে মূল্যায়ন পাবে না, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। সংকটের দিনেই দাম বাড়ে। কাঁচামরিচের দাম 1200 টাকা হয়েছিল ওই সময় যখন সংকট হয়েছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন ঠিক না। 1200 টাকা হয়েছিল কাঁচামরিচের দাম। আপনাদের এখানে কত হয়েছিল? কি ব্যবলার মধ্যে বয়ে রয়েছে কথা বল না। এখানে কত হয়েছিল? 1200। কি লেগে? মার্কেটে অনেক মরিচ ছিল এই জন্য না? হ্যাঁ, সংকট যখন পয়দা হয়েছে তখন মরিচের মূল্য বেড়েছে। এখন হক্কানি একজন আলেমের ইলমি ময়দানে সংকট শুরু হয়েছে। একজন হকপুরুষ, একজন দাঈর দাওয়াতি জীবনে সংকট শুরু হয়েছে। একজন মর্দে মুমিনের ঈমানী জীবনে সংকটপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। টুপির সংকট শুরু হয়েছে, দাড়ির সংকট শুরু হয়েছে, ইসলামের কথা বলার সংকট শুরু হয়েছে। আল্লাহর নাম নিয়ে তাদের গলা টিপে ধরার সংকট শুরু হয়েছে। হত্যা, চুরি, ডাকাতিয়া, অন্যায়ের রাত যারা করে তাদের জন্য জমিন হয়েছে শ্বশুর বাড়ি, আর আলেমের জায়গা হয়েছে জিন্দান খানার লৌহ কপাট। জিন্দান খানার লৌহ কপাট। এই সংকট যখন শুরু হয়েছে, এমন সংকটের দিনেই মনে রাখতে হবে ইসলামের এই সংকটেই মুসলমানের দাম। জাতি, এই যুব সমাজ, তোমাদেরকে বলি, এই সংকটের দিনেই
নারীর মূল্য এ সংকটের দিনেই শরীয়তে ইসলামের আদনা আছে, আদনা আমলের মূল্য প্রতিষ্ঠা হবে। কি মনে করেছো লা তাকুমুস সাআহ? আল্লাহর রাসূল বলেছেন জমিনের উপরে একজন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলে কিয়ামত সংগঠিত হবে না। জিকরুল্লাহর একজন মানুষের জিকরুল্লাহর জিকিরের মূল্য আর পাওয়ার সেদিন আল্লাহ পাকের দরবারে কেমন প্রতিষ্ঠিত হবে। এইভাবে ওয়াজ করে হেদায়েত আসবে না যদি না আল্লাহ কপালে সংকটের দিন ইসলামের উপর অটলতা নসিবে না রাখে। মুসলমানের ঘরে জন্মায় ইসলামের উপরে অটল থেকে কবরে যেতে পারবে না যদি না আল্লাহ তাআলা তার কপালে ভালাই না রাখে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিজে হেদায়েতের উপরে অটল থাকা আর আল্লাহর নাম নেওয়ার তৌফিক হওয়া, আল্লাহর গোলামীর সুযোগ হওয়ার দোয়া শিক্ষা দিয়েছে। নিজের ইচ্ছায় ঈমানদার হওয়া যায় না, হেদায়েতের উপরে অটল থাকা যায় না যদি না মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাকে হেদায়েতের উপরে না রাখে। কারণ হেদায়েত দেনেওয়ালা কে? আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন, হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহর নামের আওয়াজ আল্লাহকে খুশি করার মানুষে উঁচু আওয়াজে বলুন, হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহ হেদায়েত দেনেওয়ালা। আমি বয়ান করব অথবা সারাদিন ধরে বয়ান করছে এই কারণে জাফলংবাসী হেদায়েত পাওয়া যাবে যদি না আল্লাহ তাআলা কপালে হেদায়েত না রাখে, হবে না। এই কারণে আল্লাহর রাসূল সুন্দর সুন্দর দোয়া শিখাইছেন। বেশি কথা না বলে সংকটের দিনে দোয়ার আহ্বান জানাই যে বেশি বেশি দোয়ার আমল শুরু করে এই সংকটে।